পুরো পৃথিবী শোকে আচ্ছন্ন। শেষ বিদায় জানানো হচ্ছে মুসলিম উম্মার অন্যতম লিডার, স্কলার। 40 বছর ধরে প্রায় একটি দেশকে আধুনিক সভ্যতা, জ্ঞান বিজ্ঞান এবং ইসলামের আলোকে রূপান্তরিত করা একজন মহাপুরুষ, আয়াতুল্লাহ আলী খামেনি। শিয়া সুন্নি ব্যবধান যারা তৈরি করছেন তাদের বাইরে গিয়ে এই বিশ্ব নেতাকে পৃথিবীর 100টি দেশ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছে ইরানে। বলা হচ্ছে 2 কোটি মানুষের বেশি কেবল শোক জানাতে জমা হয়েছে এই দেশটির ভেতরে। শুধু ইরান নয়, এটি চলবে ইরাকেরও। পুরো ইরাক জুড়ে স্তব্ধ শোকে সকল মানুষ। ইরাকের মেয়র নিজে জানিয়েছেন পুরো জাতি, ইরাকের কথা বলছি, নট ইরান, ইরাকের পুরো জাতি তাকে শ্রদ্ধা জানাবে, কারণ খামেনির মরদেহ ইরাকেও যাবে। যখন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীরা, আবারও বলছি, যখন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীরা, বুঝছেন তো কাদের কথা বলছি, তারা এই ব্যক্তিকে সন্ত্রাসী আখ্যা দিয়েছিল, স্ট্রাইক চালিয়ে হত্যা করেছিল, এবং তারা তাকে হিরো থেকে জিরো বানাবার যে চেষ্টা করেছিল, আজ তারা নিজের চুল নিজেরা ছিঁড়ছে এ কারণে যে একজন মানুষ বেঁচে থাকার চেয়ে মৃত অবস্থায় আরো বেশি তাদের জন্য আতঙ্কের, সম্মানের, গর্বের এবং অহংকারের হয়ে দাঁড়ালেন কি করে। মার্কিন একটি টুইট বার্তা দেখলাম, একজন লিখেছেন, হয়তোবা ট্রাম্পের নিন্দুক হতে পারে, যে ট্রাম্প তুমিও তো ওপারে যাবে, আমরা দেখতে চাই তোমার জন্য কত মানুষ উপস্থিত হয়। আর পৃথিবী দেখছে আয়াতুল্লাহ আলী খামেনির জন্য 2 কোটিরও বেশি মানুষ উপস্থিত হয়েছে। পৃথিবীর 100টি দেশের গুরুত্বপূর্ণ লিডার সেখানে পৌঁছে গেছে। প্রতিটি মানুষের চোখ ভেজা, কাঁদছে অঝরে মানুষ। এক আকাশ বৃষ্টির চেয়েও যেন অজস্র মানুষের চোখের পানি বেশি, সেটা খোদ ইরানে এখন দেখা যাচ্ছে। একজন মানুষ শহীদ হয়ে পৃথিবীকে কি বার্তাগুলো দিয়ে গেল, কান পেতে শুনছেন, দেখছেন। যখন পুরো পৃথিবী কাঁদছে, আমাদের বাংলাদেশের তথাকথিত ইহুদিদের দালাল, আমি বলবো, কি বলছে শোনেন, আমরা একটু ভিডিওতে দেখাই আনি আপনাদের। বক্তব্যটা শোনাতে চাই না, আমার ফেসবুকে পাবেন, আমি দিয়েছি। দাড়ি, পাঞ্জাবি, টুপি, দেখেছেন? একটা ছোট ঘটনা শোনাই আপনাদের। বাইতুল মুকদ্দাস যে মুক্ত করেছিলেন, মনে আছে? সালাউদ্দিন আইয়ুবীর নাম। সালাউদ্দিন আইয়ুবী তিনি যখন, মানে কি বলবো, তার শাসন ভার পরিচালনা করতেন, বিভিন্ন জায়গায় তার গোয়েন্দা পাঠাতেন। তো একবার 2 গোয়েন্দা এসে তাকে জানালো, সালাউদ্দিন আইয়ুবীকে, যে মুসলমানরা আর জিহাদের ময়দানে যেতে চায় না, কারণ মুসলমানদের স্কলাররা মসজিদে মসজিদে মুসলমানদেরকে জিহাদকে জঙ্গি বা মৌলবাদী ব্যাখ্যা দিয়ে পুরো অঞ্চলে আমাদের স্কলাররা মুসলমানদেরকে বোঝাচ্ছে যে এই যুদ্ধ করা এগুলো হলো জঙ্গির কাজ, মৌলবাদীদের কাজ। এখন যেটা আমাদের দেশে দেখেন না, আলেমদেরকে ইসলামিস্টদের জঙ্গি বা মৌলবাদী বলে। আওয়ামী লীগ 15.5 বছর বলেছে, এখনো কেউ কেউ বলে, শুনছেন না আপনারা? তো সালাউদ্দিন আইয়ুবী বলছে কারা এটা করে? তো তার গোয়েন্দারা বললেন যে এমন 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 কয়েকজন আছেন। তো একবার সালাউদ্দিন আইয়ুবী একটি মসজিদে, ওই যে যেই স্কলার চমৎকার করে এই কথাগুলো বলছেন যে লড়াই করা হলো জঙ্গিদের কাজ, মৌলবাদীদের কাজ, মুসলমানরা এখন মসজিদে থাকবে, মসজিদে মসজিদে মানুষের দাওয়াত প্রচার করবে, আর লড়াইয়ের ময়দানে যেতে পারবে না। তো সালাউদ্দিন আইয়ুবী সেই মসজিদে গেলেন,
পোশাক পরিবর্তন করে এবং তার পরিচয় লুকিয়ে। তো মসজিদে যখন মিম্বারের খুব কাছে বসলেন সালাউদ্দিন আইয়ুবী, বসে তিনি ওই ব্যক্তির আলোচনা শুনছেন। ধরেন শুক্রবার জুমার নামাজের খুতবায় দুর্দান্ত করে কোরআন হাদিসের একটা রেফারেন্স দিচ্ছে, প্রতিটা কোরআন হাদিসের রেফারেন্স তার মুখস্থ, বুঝতে পারছেন? অসাধারণ এক স্কলার, দেখতেও সেই রকম চেহারা, প্রতিটা লাইন বলতে পারেন প্রতিটা কোরআনের আয়াত এবং হাদিসের ব্যাখ্যা দিয়ে তিনি বোঝাচ্ছেন কেন মুসলমানরা জিহাদের ময়দানে যাবে না, কেন মুসলমানদের জিহাদের ময়দানে যাওয়া হারাম, লড়াই করা হারাম, রক্তপাত করা হারাম, তিনি ব্যাখ্যা দিচ্ছেন। তখন সালাউদ্দিন আইয়ুবী তাকে বললেন, আপনার হাতটা বাড়ান, আমি আপনার হাতটা একটু দেখতে চাই। কারণ তিনি তো ইহুদি খ্রিস্টানদের সাথে লম্বা যুদ্ধ করেছেন। তিনি হাত দেখে একটা বিশেষ চিহ্ন খুঁজে পেলেন এবং পকেট থেকে খঞ্জর বের করে একটা কোপে সেই স্কলারের হাতটা কেটে ফেললেন। তিনি ছিলেন কে জানেন? ইহুদিদের এজেন্ট। মানে ইহুদিরা এরকম মুসলিম স্কলার বানিয়ে মুসলমানদের মধ্যে পাঠিয়েতে, যাতে করে মুসলমানরা লড়াইয়ের ময়দানে আর না আসে, কারণ তখন মুসলমানদের সাথে কেউ লড়াই করে পারত না, বুঝতে পারছেন? তো আমাদের সাম্প্রতিক সময় বাংলাদেশের অবস্থা দেখেন, যারা একটু ইসলামিস্ট, যারা একটু হুজুর বা যারা আল্লাহ খোদাকে বিশ্বাস করে, তাদেরকে কি বলা হয়? তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করে, একটা রিউমার ছড়ানো হয়। কেউ বলে কেউ নাকি এরা নাকি জাহাজের টিকিট বিক্রি করে, কেউ বলে এই যে ইসলামিস্টদেরকে বিভিন্ন তকমায় ন্যারেটিভে আটকানো হয়, কাজগুলো কিন্তু ওই ইহুদিদের শেখানো পরিকল্পনা থেকে হয়। এই আলেমের বক্তব্য শুনছেন? তিনি বাংলাদেশ সরকারের স্পিকার এবং জামাত ইসলাম দুজনের সমালোচনা করছে যে ওরা কাফের, ওদের জানাজা যাওয়া নাকি হারাম। এই বক্তব্যই তো আমেরিকা চায়, এই বক্তব্যই তো ইসরায়েল চায়। সেই ইসরায়েল আমেরিকা খুশি হয় এমন বক্তব্য দিচ্ছেন আমাদের আলেম সাহেব। তাকে সবাই চেনেন, আমি নামটা উচ্চারণ করতে চাই না। বুঝতে পারছেন? লম্বা পাঞ্জাবি, দাড়ির মধ্যে কি থাকতে পারে? পাঞ্জাবি দেখে আর কোরআন হাদিসের ভুল আয়াত শুনে কেউ ভাববেন না এরা বেহেশতের টিকিট দেবে, জাহাজের টিকিট দেবে, কেউ ওটা ভাববেন না। মনে রাখবেন, পৃথিবীতে মুসলমানদেরকে বিভাজিত করার জন্য ওরা এরকম হাজারো স্কলার তৈরি করে রেখেছে। আপনারা বলেন জাকির নায়েক ইহুদিদের দালাল, যারা এই কথাটা বলে তারাই আসলে ইহুদিদের দালাল, হয়তো আপনি জানেন না। আসেন মূল প্রশ্নে আসে। পুরো বিশ্ব নেতারা আসছেন কোথায়? ইরানে। পুরো অনুষ্ঠানটা ইরান এত চমৎকার ভাবে গুছিয়ে প্রচার করছে, আপনি কল্পনা করতে পারবেন না। এত এত রাষ্ট্রনায়ক, এত এত মানুষের মধ্যেও পুরো ইরান এমন একটি দিক প্রমাণ করছে। দেখেন, প্রতিটা দেশ যখন খোমেনির কফিনের সামনে দাঁড়াচ্ছে, তখন এক একটি দেশের জন্য এক একটি কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে, বুঝতে পারছেন? এক একটি দেশের জন্য এক একটি কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে। সেই কোরআনের তেলাওয়াতের মধ্যে মূল মেসেজ ইরান দিয়ে দিচ্ছে। যখন সৌদি আরব শোক জানাতে গেল, তাদের প্রতিনিধি পাঠালো, তখন কি হলো দেখেন। সেখানে প্রথম আমরা আফগানটা দেখি। যখন আফগানের প্রতিনিধি গেল শোক জানাতে, তাদের প্রতিমন্ত্রী আফগানের আমির খান মুত্তাকিন এবং তাদের পুরো টিমটি সেখানে গেল। তখন সেখানে যেই তেলাওয়াত হচ্ছে, কারি সাহেব তেলাওয়াত করছেন, সেটি হলো সূরা ফাতার প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, নিশ্চয়ই আমি আপনাকে, আল্লাহ রাসূলকে বলছেন, একটি পরিপূর্ণ বিজয় দান করেছি। মানে 20 বছর পর আফগান আমেরিকার বিরুদ্ধে বিজয় পেয়েছে। আর এটাকে ইঙ্গিত করে বলছেন এই অনুষ্ঠানে কারি সাহেব এই আয়াতটি পড়ছেন আফগানদেরকে প্রশংসা করে যে আল্লাহ তাদেরকে একটা বিজয় দান করেছে। আসেন, যখন সৌদির প্রতিনিধি দল আসলো, তখন সেখানে কারি সাহেব পড়া শুরু করলেন সূরা আল ইমরানের 13 আয়াত। কি বলা আছে? তোমাদের জন্য ইতিমধ্যে দুটি বাহিনী মুখোমুখি হওয়ার মধ্যে একটি নির্দেশ ছিল, অর্থাৎ তোমাদের সামনে দুটো বাহিনী মুখোমুখি হয়েছে। একটি আল্লাহর দল বা ইমানদারদের দল, আর একটি কাফেরদের দল। খেয়াল করবেন। তো একটি আল্লাহর পথে যুদ্ধ করছিল,
অন্যটি কাফেরদের পক্ষে যুদ্ধ করছিল। তারা নিজেদের চোখে দেখছিল, অর্থাৎ সৌদি আরব দেখছিল আমেরিকা ইসরায়েল যুদ্ধ করছে, মানে কারা কাফের আপনি তো বুঝতে পারতেছেন। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান সবাই দেখছিল। এটাকে বোঝাচ্ছে একটি আল্লাহর পথে যুদ্ধ করছিল, অন্যটি কাফেরদের পক্ষে। তারা নিজেদের চোখে দেখেছিল যে তাদের সংখ্যা তাদের নিজেদের সংখ্যার চেয়ে দ্বিগুণ ছিল। অর্থাৎ আরব দুনিয়া বসে বসে দেখছিল ইরানের চেয়ে আমেরিকা ইসরায়েলের সংখ্যা অনেক বেশি ছিল, এবং তাদের সংখ্যার চেয়ে দ্বিগুণ ছিল, এটা বলা হচ্ছে আয়াতে। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিজয় দ্বারা সাহায্য করে। এই দ্বিগুণ সংখ্যা নিয়েও ওরা বিজয় লাভ করেনি, বিজয় লাভ করেছে ইরান। এবং তোমরা কাফেরদের পক্ষ অবলম্বন করছো, আল্লাহ বলছে, অর্থাৎ আরবরা পুরো কাফেরদের পক্ষে অবস্থান করছিল। এই আয়াত সৌদির হৃৎপিণ্ডে আঘাত করছে কিনা বলেন, আপনারা বলেন। এই আয়াত দিয়ে কি বুঝেছেন? এটা কি বানোয়াট কথা না, আল্লাহর কোরআনের আয়াত। সৌদিরা কাদের পক্ষে ছিলেন দেখেন, কি মেসেজ ইরান দিচ্ছে। আসেন আপনাদেরকে আরেকটি দেখে, বাংলাদেশের বিরোধী দল মানে জামায়াত ইসলামী যখন গেছে সেখানে কারি সাহেব কোন আয়াতটি পড়লেন? সেখানে বললেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত মনে করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং জীবিকা লাভ করে। অর্থাৎ যারা শাহাদাত বরণ করে তাদেরকে মৃত বলা নিষেধ করেছেন আল্লাহ। তারা আল্লাহর কাছে জীবিকা পেয়ে থাকে, তারা মৃত নয়। দুটো জিনিস খেয়াল করেন, জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে না? তারা তো শাহাদাত বরণ করেছে, ধারণা করা যায়, কারণ তারা ইসলামের জন্য লড়াই করেছে। আবার খেয়াল করেন, সাম্প্রতিক সময় বাংলাদেশে 1400 থেকে 2000 ফ্যাসি বিরোধী আন্দোলনের আমাদের ভাইয়েরা প্রাণ হারিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগকে সরিয়েছে যে যুবকরা শাহাদাত বরণ করেছে একটি নতুন বাংলাদেশের রূপ দিতে, আমাদের জুলাই যোদ্ধারা। এই আয়াতটি কি তাদের সাথে মিলছে না? প্রতিটি দেশের জন্য ইরান এত সুন্দর সুন্দর আয়াতগুলো রেডি করে রেখেছে। কোনো কিছুতে মার দেয়া লাগে না, একটা অ্যাটম বোমা মারা লাগে না, একদম কোরআনের আয়াত দিয়ে দুর্দান্ত ভাবে মেসেজ দিয়ে দিয়েছে, শিক্ষা দিয়ে দিয়েছে। ইরান আর আমেরিকার একটা দ্বৈরথ। আমার আজকের প্রথম লাইভে আমি আপনাদের বলেছি, বিকেল 6টা লাইভে বলেছি, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও প্রতিটি দেশকে বলে দিয়েছে কেউ যেন ইরানের এই প্রোগ্রামে না আসে। এটা ইরানের গণমাধ্যম থেকে নেয়া তথ্য। বলে দেওয়া হয়েছে কেউ যেন ইরানের এই শোক যাত্রায় না আসে, আমেরিকা বলে দিয়েছে। ইতিমধ্যে ইরানের গণমাধ্যম বলছে 100টি দেশ থেকে প্রতিনিধি আসছে। তার মানে আমেরিকা হোঁচট খেয়ে গেছে, আমেরিকা তার পশ্চিমা দুনিয়া বা তার যে পরাশক্তির তকমা থেকে ছিটকে পড়েছে। ইরানের পাশে সবাই এসে দাঁড়িয়েছে। কেন? এই যুদ্ধে ইরান ছিল বিজেতা, আমেরিকা ইসরায়েল ছিল পরাজিত। নাম্বার 1। নাম্বার 2, এই 100টি দেশকে এনে ইরান প্রত্যেকটা রাষ্ট্র বিভাগের সাথে, রাষ্ট্র প্রতিনিধিদের সাথে ব্যাক চ্যানেলে কথা বলতেছে। ইরানের নেতৃত্বগুলো, ইরানের সামরিক বাহিনী, ইন্টেলিজেন্স, স্কলার, মানে ইরান কয়েকটা টিম ভাগ করেছে। যেমন আমাদের স্পিকার, বাংলাদেশ পার্লামেন্টের স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে কথা বলছেন কে? ইরানের স্পিকার বাকের গালিবাফ, যার নামটি শোনেন সবচেয়ে বেশি এখন, মানে সবচেয়ে বড় লিডার যাকে বলা হয় এই মুহূর্তে আলোচনার। তো সৌদি বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, আপনি পৃথিবীর যে দেশ থেকে যারাই আসছে প্রত্যেকটা দেশের সাথে ইরানের ডেলিগেটরা পার্সোনালি বসে কথা বলছে, তাদেরকে বিশেষ মেসেজ দিচ্ছে ইরান। এটা শুধু শোকযাত্রা না, ইরান পৃথিবীতে নতুন মুসলিম রাজ প্রতিষ্ঠার জন্য একটা প্ল্যান নিয়ে নেমে গেছে। সাম্প্রতিক সময় ইরান বারবার বলছে যে আমরা একটা মুসলিম সামরিক জোট করব ন্যাটোর আদলে। এবার সবগুলো দেশকে ইরান সেই বার্তা দিচ্ছে। এক খামেনিকে ইরান পৌঁছে দিচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটি আসনে। এই পৃথিবীর মানব রচিত পৃথিবীতে, মানে আল্লাহর সৃষ্টি পৃথিবীতে কোনো মানুষ মানে জানা যায় এত মানুষ আসেনি যেটা খামেনির রেকর্ড করেছে। এর আগে
রুহুল্লাহ খামেনির ক্ষেত্রে 1 কোটি মানুষ এসেছিল 1989 6 জুন, মনে আছে আপনাদের? 11,000 মানুষ আহত হয়েছিল চাপে পড়ে, 8 জন মারাই গেছে। পরে শোক অনুষ্ঠান একদিনের জন্য পেছাতে হয়েছে। এবার 2 কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ইরান পৃথিবীকে নতুন বার্তা দিচ্ছে, এবং এই অনুষ্ঠানে যারা আমেরিকার পক্ষ নিয়েছে এই যুদ্ধে, তাদেরকে কোনো দাওয়াত দেয়নি ইরান, বাকিদের দাওয়াত দিয়েছে। এবং প্রত্যেককে বলছে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ইরান দেখতে চায়, যেখানে আমেরিকা ইসরায়েলের আর কোনো খানা থাকবে না। পুরো মুসলিম বিশ্বকে ইরান যে সারপ্রাইজ দিচ্ছে সেটা হলো কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে পরাশক্তিকে হারিয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যেতে হয়। যারা এতদিন ভয় পেত তাদেরকে বলছে ভয় নয়, ভয়কে সাহস দিয়ে জয় করতে হয়। তুরস্ককে বার্তা দিচ্ছে, আমেরিকাকে কি বলে সৌদি আরবকে বার্তা দিচ্ছে, মিশরকে বার্তা দিচ্ছে, পাকিস্তানকে বার্তা দিচ্ছে যে তোমরা ওদের ভয় রেজিম চেঞ্জ ঘটাও, তোমরা ওদের ভয় খালেদা জিয়াকে ক্ষমতা থেকে সরিয়ে দাও, 111 নিয়ে আসো, তোমরা ওদের ভয় ইমরান খানকে সরিয়ে ওই শাহবাজকে বসায় দাও, তোমরা ওদের ভয়ে মোহাম্মদ মুরসিকে সরিয়ে আব্দুল ফাত্তাকে বসিয়ে দাও। না, ওদের ভয় কিচ্ছু করা যাবে না। তুমি ভয় পেলে ওরা তোমার উপর চেপে বসবে, তোমার উপর দখলদারিত্ব চালাবে। ইরান এই মেসেজটি পুরো পৃথিবীকে দিয়ে দিয়েছে। পুরো পৃথিবীকে নিয়ে ইরান নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়তে চাইছে। এই অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানের একটা কি বলবো প্ল্যাটফর্ম হয়ে গেছে। শুধু শোক নয়, ব্যাক চ্যানেলে ইরান পৃথিবীর প্রতিটি দেশকে বার্তা পৌঁছে দিচ্ছে। পশ্চিমারা হতাশ হয়ে পড়েছে। আমেরিকা ইসরায়েল কল্পনা করেনি একজন মানুষকে জিরো বানাতে গিয়ে হিরো বানিয়ে ফেলবে। ইরানের রেজিম চেঞ্জ বাদ দেন, পুরো পৃথিবীতে আলী খামেনির কোন উচ্চতায় পৌঁছে গেছে, যেখানে ট্রাম্পের 100 বার জন্ম হলো ট্রাম্প সেখানে যেতে পারবে না। নেতানিয়াহু তো প্রশ্নই আসে না। পুরো ইরান জুড়ে নিরাপত্তা তৈরি করা হয়েছে। ইরানের নতুন নৌবাহিনী প্রধান ঘোষণা করা হয়েছে। পুরো ইরানের মধ্যে মানুষের এই শোক কান্না, তার মধ্যে নতুন করে লাল পতাকা উড্ডয়ন করা হয়েছে। কি ইরান ঘোষণা দিয়েছে, এই রক্তের প্রতিটি ফোঁটার বদলা আমরা নেব। এই কোটি মানুষের সামনে ইরান ওয়াদা দিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির যে রক্ত ঝরেছে তার প্রতিটি রক্তের ফোঁটার বদলা তারা নেবে। অর্থাৎ নতুন যুদ্ধের ঘোষণা চলে এসেছে ইরানের পক্ষ থেকে। ইরান বলছে আমরা কাউকে ছাড় দেব না। এবং লাল পতাকা হলো রেড সিগন্যাল, বুঝতে তো পারছেন। এর মাধ্যমে ইরান কি বার্তা দিচ্ছে পৃথিবীকে। এখন এই নতুন পৃথিবীতে বা নতুন ইরানের যাত্রাটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য সবচেয়ে আতঙ্কের হয়ে যাচ্ছে। কারণ আমেরিকা এবং ইসরায়েল কখনো এই জায়গায় দেখতে চায় নাই খামেনিকে। তারা তাকে জিরো বানিয়ে মারতে চেয়েছিল, আর খামেনি পুরো পৃথিবীকে সারপ্রাইজ দিয়ে গেছে। একটা জীবন দিয়ে পুরো পৃথিবীকে বলে দিয়েছে কিভাবে জীবন দিতে হয়, জীবনটার মূল্য কত হতে পারে। আমি আপনি প্রত্যেকে তো মারা যাব না, কিন্তু খামেনির জীবনটা এত মূল্যবান হয়ে গেল। তিনি জানতেন তার বেঁচে থাকার চেয়ে শাহাদাত তার জন্য এখন শ্রেষ্ঠ। তিনি সেই জন্য তার গন্তব্য বা স্থান পরিবর্তন করেননি। তাকে বলছে তার নিরাপত্তা বাহিনী যে আপনি জায়গা চেঞ্জ করেন, স্ট্রাইক আসতে পারে যে কোনো সময়, গোয়েন্দা তথ্যের আলোকে। বলছে যে না, আমার মৃত্যু হবে উপরের নির্দেশে, কারো ইচ্ছায় না। আর আমার যদি মৃত্যু হয়, তিনি বেঁচে রাখেন, আমার মৃত্যু যদি তিনি লিখে রাখেন, এটা হবে ইরানি জাতির ভাগ্য পরিবর্তনে। একটা মানুষ জীবন দিয়ে ইরানকে রক্ষা করে গেছেন, ভাবতে পারেন? একটা মানুষ জীবন দিয়ে একটা দেশকে রক্ষা করে গেছে। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে? আল্লাহ হাফেজ।